এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জৌগ্রাম স্টেশনে দাঁড়িয়ে হাওড়া সরাইঘাট এক্সপ্রেসে আগুন, আতঙ্ক। ঠিক কখন এই ঘটনা ঘটেছে, কতটা সময় পেরিয়েছে, আসলে ঠিক কি হয়েছে জানবো। শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, বিকেল 4:30 নাগাদ, মানে এখন থেকে 2.5 ঘন্টা আগে যান্ত্রিক ত্রুটির কারণে সরাইঘাট এক্সপ্রেস সেটি জৌগ্রাম স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে এবং পেছনের বগি থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং তারপরই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর যায় চালকের কাছে, চালক গাড়ি থামিয়ে দেয়। তারপর থেকে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা যে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু সেই থেকে ট্রেনটি এখনো দাঁড়িয়ে রয়েছে। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, এখনো ত্রুটি মেরামত করে যে ট্রেনটি যায়নি, গন্তব্যের দিকে রওনা দেয়নি। ফলে যাত্রীদের মধ্যেও একটা দুর্ভোগ, একটা অস্বস্তি কাজ করছে। সব মিলিয়ে রেলের ইঞ্জিনিয়াররা ত্রুটি মেটানোর চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ট্রেনটি এখনো দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচল, অন্যান্য ট্রেন চলাচলও বিলম্ব ঘটছে। শরদিন্দু, একটু জানতে চাইবো যে এই সরাইঘাট এক্সপ্রেস কি এই ট্রেনই নাকি অন্য কোনো বিকল্প ব্যবস্থা করবে? রেলের তরফে কি জানানো হচ্ছে যে ত্রুটি সেটা সম্পূর্ণ করতে কতটা সময় লাগতে পারে? দেখো, রেলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই ত্রুটি মিটিয়ে ট্রেনটি রওনা দেবে, এমনটাই জানা যাচ্ছে। এখনো বিকল্প ট্রেনের কথা ভাবা হয়নি। যাত্রীরাও অপেক্ষায় রয়েছে, কারণ 2.5 ঘন্টা হয়ে গেল এই যে সমস্যা, সেই ত্রুটি রয়েছে। প্রথমে পেছনের বগি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, আগুন জ্বলতে দেখা যায়। এরপরই রেলের ইঞ্জিনিয়ার এসে সেই ধোঁয়া বা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তারপর থেকে যে এই যে ত্রুটি, তার মেরামতের চেষ্টা চালানো হচ্ছে, দ্রুততার সঙ্গে চেষ্টা চালানো হচ্ছে। এখন ট্রেনটি কখন রওনা দেয়, নাকি নতুন অন্য কোনো ট্রেনে বিকল্পভাবে যাত্রীদের পাঠানো হয়, সেটাই দেখা। সেই সংক্রান্ত আপডেট নিয়ে আমরা কিন্তু বিষয়টা নজর রাখা হচ্ছে, সেই বিষয়টি জানানো হবে। বেশ শরদিন্দু। গাড়িটার চাকায় ধোঁয়া উঠছিল। আচ্ছা, গাড়িটা দাঁড় করিয়ে দিল এখানে। আচ্ছা, দেওয়ার পরে গ্যাস দিয়ে নিভিয়ে দিল। কারা এসেছিল এখানে গ্যাস দিয়ে নেবার? গ্যাস দিতে এখানে স্টেশন মাস্টার ছিল। হ্যাঁ, খুব ধোঁয়া উঠছিল। খুব নলকল করছিল।